أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا جراواز اللهم کربلا لو کا صدقہ شاہ جنا کا طفیل آسیوں کے جرم دود چشم گریا رسول اللہم کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم تیری قربانی نے زندہ کر دیا اسلام کو تیری قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین
بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زہرا کے لال جس دم رخصت ہوئی جہاں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے آؤ مدد کے آؤ آئی فاطمہ کے دل پر ظالم اتارتے ہیں زینب کے سر پہ جا کر آؤ مدد کے آؤ آئی فاطمہ کے دل پر ظالم اتارتے ہیں زینب کے سر پہ جا کر کرتے ہیں تیر خانی مجبور نہ توا سے کرتے ہیں تیر خانی مجبور نہ توا سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے شادی کا پر ہے جوڑا نوشاغ کا کفن ہے وہ عمر بھر کی ایک روز کی دلہن ہے شادی کا پر ہے جوڑا نوشاغ کا کفن ہے وہ عمر بھر کی ایک روز کی دلہن ہے قاسم نے سر کٹایا قاسم نے سر کٹایا اف تک نہ کی زبان سے قاسم نے سر کٹایا اف تک نہ کی زبان سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے اصغر کی کیا خطا تھی اے ظالم بتا دو پیاسا تڑف رہا ہے پانی ذرا پلا دو پیاسا پچڑ نہ جائے یہ لال اپنی ماں سے
सा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से। उपस्थित অধ্যকার চট্টলার চাঁদগাঁও থানার মৌরাস্ত খেজুরতলার জমিনে কিশোর সংঘ চত্বরে এক যুগ পূর্তি অনুষ্ঠান ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে কিশোর সংঘের অক্লান্ত পরিশ্রমের ফসল আজিমুসান নুরানি ইমানি ইরফানি কারবালা মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে তরিকত রাহবরে শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সুযোগ্য মহাসচিব আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট, বাংলার জমিনে 17টি বছর যার আন্দোলন যৌতুক মাদক বিরোধী মহান সমাবেশ, আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি উদ্বোধক পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি নাত খাঁ মোহাম্মদ জুবাইদ হোসেন ইমন, মঞ্চে তশরিফ ফরমা কারি মাওলানা মোহাম্মদ ইমরান সহ অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই কিশোর সংঘের আহ্বানে চাঁদগাঁও থানার মৌরাস্ত খেজুরতলার জমিনে আমার মতন একজন গুনেগার নালায়েক দু একটি কথা বলার রাতের অর্ধেক পাড়ি দিয়ে আরো আধা ঘন্টা গভীর রাতের অর্ধভাগের সূচনার মধ্যে আমি গুনেগার নালায়েক স্পিকার পেলাম, যেমনি দয়ামায়া করে আমলি কুষ্টির মধ্যে আজকের এই রেকর্ডটুকু আমার আমলি জিন্দেগির মধ্যে নজির বানাবার আল্লাহ সুযোগ করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা জীবনের কাল থেকে আজকের একটি রাত হলেও আওলাদে রসুলের প্রেমের মধ্যে কোরবানি দেওয়ার, রসুলের পাক আমাদের জন্য কলিজার টুকরা নাতিকে কোরবানি দিলেন, আমরা হায়াতের বাজেট থেকে আওলাদে পাকের জন্য একটি রাত কোরবানি দিলাম। যে মুনিব মাওলা আজকের একটি রাতের কোরবানি দিয়ে রসুলের পাকের নোটিশটুকু আমরা নিজের শরীরের সাথে লেপটাই নিলাম। ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, রসুল পাক এলান দিলেন মাতা মুমিনা, সুবহানাল্লাহ। মোমেন হয়ে মরার
আজকের বৈঠকওয়ালাদের শুভ সংবাদ যে রসুল পাক আমাদের জন্য শুনাইয়ে দিলেন, ওই নবীর উম্মত হয়ে মুনিবের শুকরিয়া আদায়ার্থে দয়া করে আমাদেরকে আজকের মাহফিলে এসে বসে রেকর্ড তৈরি করার সুযোগটুকু দিলেন। ওই মওলার শুকরিয়া আদায়ার্থে আর একবার উচ্চ আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ। বাবার আমাকে একটু নির্ধারিত বিষয়বস্তু দেওয়া হয়েছে। মা বাবার দোয়া ছাড়া জান্নাত নাই। রসুল পাক তো ঘোষণাই দিয়েছেন, হুমা নারুকা ও জান্নাতুকা, তোদের মা বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। এই ভাষা কি আমার না রসুলের? একটু জোরে বলতে হবে। বাবারা, এই বিষয়ের আলোকে আমি সামান্য সময় আপনাদেরকে কষ্ট দেব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো বাবা। এটার আওয়াজ কানে আসার মতো করো। চলে যাবেন? শুধু আপনাদের ওয়াদা রক্ষার জন্য রাঙ্গুনিয়া বেদবুনিয়া নয়, রানীরহাট ফেলে আরো 1 কিলোমিটার উপর থেকে এত কষ্ট করে আসাটা সার্থক হবে। আমার বিষয়টুকু আমি যা বুঝেছি যদি আপনাদের অন্তর মনস্ফোটে ঢুকে দিতে পারি। রাজি? আসুন, যে মুনিব আমাদের কাছে মার বাবার কথা কোরআনে হাকিম উপস্থাপনা দিলেন, ওই আল্লাহর কাছে কি মা বাবা আছে? কথা বলতে হবে। আছে? তাহলে বোঝা গেল যে মুনিবের কাছে মাও নাই, বাবাও নাই। আর সে মুনিব আমাদেরকে শিখাচ্ছেন মা বাবা কত বড় সম্পদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয় হলো মা বাবার দোয়া ছাড়া জান্নাত নাই। এখানে কোনো সন্দেহ আছে? আমি যদি এক এক করে কোরআন আর হাদিস শুনাইতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। তো এখান থেকে মূল পয়েন্টটুকু আমরা নিতে চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দেবেন। আজকে যখন শাহাদাতে কারবালা, আমি প্রথমে কারবালার দিকে যাব। সর্বপ্রথম যিনি শহীদ বরণ করেছেন উনি হলেন ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি? আরো জোরে। ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, আপন মায়ের মামলা ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা মাত্র 17 দিনের বিয়ে করে নতুন বধূ নিয়ে আপন ঘরের মধ্যে মস্কন বানাইলেন। আর ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যাত্রা পথ ছিল। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির রাস্তা দিয়ে ঘাটা দিয়ে গভীর রজনীতে খবর পেয়ে গেলেন 22,000 সৈনিকের ঘেরাও পড়ে গেল। আলে মুস্তাফার চারিদিকে ছটকারা পাবে না। বন্ধুরা আমার বিষয়ের আলোকে হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আম্মাজান হঠাৎ করে রাতের গভীরতম মুহূর্ত, মানুষ যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, ওই মুহূর্তে মা চিৎকার দিয়ে উঠলেন, আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, বাবারে নতুন বধূ নিয়ে ঘুমাইতে লাগলি, আমি তোর মা, তুই একমাত্র সন্তান ছাড়া আমার কাছে আর কেউ নাই, একমাত্র অবলম্বন তুই ছেড়ে। কিন্তু বাবারে আহলে মুস্তাফা ইমামে আলী মকাম হুসাইন 1800 চিঠি পেয়ে কুফাবাসীদের জবাব দিতে, কিয়ামতের মাঠে হুজ্জত পয়দা করতে আসলেন, ইসলামের খেলাফতের দায়িত্ব নিতে। ধরাশায়ী হয়ে গেল, বিপরীতমুখী দুশমনরা ঘিরে ফেলল। ওয়াহাব রে, তোর বাবাকে আমি শাহাদাতের মেনে নিলাম,
আমি একজন শহীদের স্ত্রী, তোর বাবাকে ইসলামের জন্য শাহাদাতে পাঠাইলাম। এ আমার সন্তান রে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, নিজের জানটা কোরবান করব। আমি তোর মা হিসাবে বন্ধ দরওয়াজার সামনে আসলাম। ও আমার ওয়াহাব রে, আমার দুধের দামের মর্যাদা তোর কি পরিশোধ করতে মন চাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জমিনের মধ্যে মায়ের দুধের দাম দেওয়ার ক্ষমতা কারো কাছে আছে? আপনারা চেয়েছেন মায়ের দোয়া ছাড়া জান্নাত পাবে না। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নতুন বধূ, লাসা লাসা তার কাছে ঘুম, বধূ জাগ্রত, স্বামীকে ডাকতে লাগলেন, ওয়াহাব। মায়ের কণ্ঠ মনে হচ্ছে এত গভীর রাতে কান্না দিয়ে কি বলতে চায়, কি দুধের দাম। ওয়াহাব আস্তে করে জাগ্রত হলেন, মায়ের আওয়াজগুলো শুনতে লাগলেন। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির নতুন বিবি ঠাস করে উঠে গেলেন। স্বামীজি কোন মায়ের পক্ষে আপন সন্তানের জন্য দুধ বিক্রয় করতে শুনি নাই। নিশ্চিত বড় দোয়ার ফসল হয়ে গেল। আজকে কোন একটা মামলা আছে, আসুন আমরা উঠে পড়ি। আপন মায়ের চোখের পানি কেন, মা দুধের মূল্য কেন পরিশোধ করাইতে চাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে শুনলেন। অন্তর দিয়ে শোনার পর আস্তে করে চোখের পানি ছাড়তে লাগলেন। বিবি তুমি টের পাও নাই আমার মা কি শোনাইতে লাগলেন? আমরা তো জানি না, আমরা তো রুমের মধ্যে ঘুমাইতে আসলাম। মার পক্ষ থেকে এলান হতে লাগলো, মা আপন ছেলেকে যেভাবে ডাক দিতে হয় সেইভাবে ডাক দেয় নাই। আমার দুধের মূল্য পরিশোধ, তার মানে আমার মা আজকে যদি আমাকে দোয়া করে দে, আমি জান্নাতে প্রবেশ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়? চিৎকার যখন পড়ে গেল, নতুন বধূ লাফ দিয়ে উঠলেন, স্বামী কি মামলা? মা নাকি আজকে দুধের মূল্য পরিশোধ করে আপনাকে জান্নাত দেবে। বলে যে জি হ্যাঁ। দরজাটা খোলো। পিছে বিবি দাঁড়িয়ে আছে, মা সামনে পড়ে গেল। দুই চোখের পানি দার 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 করে পড়তে লাগলো। এলান পড়লো, ওয়াহাব রে, তোর বাবা শহীদ, আমি শহীদের স্ত্রী, কিন্তু বাবা ইমানের ডাক পড়ে গেল। ইমামে হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতি, যে ইমামে হুসাইনের মামলায় আমার নবী জবান খুলে দিলেন, হুসাইনুর মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ওয়াহাব রে, আমি তোর মা হয়ে জান্নাতটা তোকে দিয়ে দেওয়ার জন্য, এমন তেমন জান্নাত নয় যেই জান্নাত মুস্তাফার সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি মা তোকে সেই দোয়ার অন্তর্ভুক্ত করতে চাই। তোর বাবাও শহীদ হয়ে গেল, আমিও তোকে শহীদ করাইতে চাই। কাল কিয়ামতের ময়দানে একদিকে শহীদের স্ত্রী, আর একদিকে আমি শহীদের মা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা আর একটু এজালা করেন না। সালাতুন ইয়া صلاتun ya Rasulullah, आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम के दोबारा या नबी। सलातुन या মনোযোগ চাই বাবারা। মায়ের দোয়া ছাড়া বাঁচার কোনো গতি? মায়ের দোয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে? বাবার দোয়া বাদ দিবে মনে হয়? না না, বাবা না হলে মা পাবেন না।
বাবা বিয়ে করে আনার কারণে আমার মা ডাকার সুযোগ পেয়ে গেলাম। বাবা বিয়ে না করলে আমি জারের সন্তান হয়ে যাব, ঠিক কি না? তাহলে বাবার দাম কম না? বেশ, আরো জোরে। অনেক বন্ধুরা বলে বাবাকে বাদ দাও, মাকে বুকে নাও। না না না, মা বদদুয়া করলো অন্তর থেকে করে না, বাবা যখন বদদুয়া করে অন্তর থেকে করে দেয়। মায়ের বদদুয়া দেরি হয় কিন্তু বাবার বদদুয়া সেকেন্ড লাগে না। এই জন্য হুঁশিয়ার, যে বাবার কদমের নিচে আমার মায়ের বেহেশত রয়ে গেল, সন্তান হুঁশিয়ার, বাবাকেও আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসার ব্যবস্থা করে দেন না, এত মজার ওয়াজ আজকে। আয় হায় হায়, যারা আসতে পারেনি তাদের ফোরা কপাল, ঠিক না? এই উত্তরে তো অনেক মানুষ হয় একটু বৃষ্টির কারণে। আরে বাবারে, যে বউ নিয়ে ঘুমাচ্ছেন, যেই মা যেই সন্তান নিয়ে ঘুমাচ্ছেন, একজন আপনার দোস্ত না, ইমাম হোসেন আপনার আসল বন্ধু, আওলাদে মুস্তফা আপনার আসল বন্ধু। এমনকি আলী আসগর পর্যন্ত আপনার কবরে আসবে, আমার কবরে আসবে আজকের বৈঠকের কারণে। আর আপন মা আর বাবারা লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেবে, ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, কবরে নিয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আর আমার মদিনাওয়ালা রাসূল মদিনার রওজা ছেড়ে মোরার কবরস্থানে চলে আসবেন। সুবহানাল্লাহ। নাকে কাপড় দেবে, সেন্ট মারবে, আল্লাহু আকবার, রুম স্প্রে মারবে? না না, আমার নবী তো উম্মতের পাগল, আর আমার নবীর জন্য আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য উম্মত যারা নবীর পাগল, আমার মুনিব মনে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসুন জগতের বন্ধুরা, লম্বা করতে গেলে রাত চলে যাবে। মুদ্রা উদ্দেশ্য হলো মায়ের দোয়া। সাথে সাথে আমাকে এলান দেওয়া হলো, মা বাবা মারা গেলে সন্তানের করণীয় কোরআনে আছে না নাই? আরো জোরে। হাদিসে পাকে আছে না নাই? একটু একটু আলোকপাত করলে খুশি লাগবে না? মনে রাখতে পারবেন তো আজকে? উফ, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনরা প্রেমের ধাক্কা দিয়ে স্বামীকে বের করে দিন, আপন সন্তানকে বের করে দিন, জান্নাতটা ক্রয় করে নিন। শ্বশুর শাশুড়ি থাকলে কদমে চুমু দেন, আপন মা বাবা থাকলে কদমে চুমু দেন। অনুমতি নিয়ে বাইরে চলে আসেন। আজকে মক্কম সুযোগ মার বাবার দোয়া নেওয়া। যেমনি ভাবে আপন সন্তান মায়ের দোয়া নিতে, ইমামে হোসেনের জন্য মায়ের নির্দেশ পালন করতে জানটা কোরবান করে দিলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর আজকালকার যুগের বধূরা আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির 17 দিনের নতুন বধূ প্রশিক্ষণ নিতে হয়। আমরা ওই স্ত্রী, ওরাও স্ত্রী, আমরাও বাবা, ওরাও বাবা, আমাদেরও মা, ওদেরও মা। বেশ কম আছে না নাই? আমাদের মা বলবে, বাবা গুমজা, ঘর থেকে বের হইস না, AK-47 চলতেছে, জান দিতে হবে, ঠিক না? আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা ঘর থেকে বের করে দিচ্ছে, যা জান দিয়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো আবার কিতাবে ইতিহাসে লিখতে লাগবেন, সন্তান 2 জন না, মাত্র ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি 1 জন। সুবহানাল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, পিছে বিবি দাঁড়িয়ে আছেন, সামনে স্বামী দাঁড়িয়ে আছেন। মায়ের চোখের পানি দেখে সন্তানও কাঁদতে লাগলেন, মারে এইভাবে বলতে লাগলে কেন? নার কেটে আমাকে জন্ম দিলে, মা তোমার দুধ পান করে আমি আজকে 17 দিনের বধূ, যুবক হয়ে বিয়ে করলাম। মা এইভাবে কান্না দেওয়ার দরকার নাই। ও মা, তোমারও দোয়া নিতে হবে। নববধূর একটা অনুমতিও চাই, কারণ 17 দিনের বধূ আমার কাছে হক পাওনা আছে না নাই? আরো জোরে। 17 দিনের বধূর হক পাওনা আছে না নাই? এই মুহূর্তে
আপন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্বামী আপন স্ত্রী দিকে তাকাইলেন, বিবির দুই চোখের পানি ছেড়ে দিলেন। এবার মা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা বলতে লাগলেন, ও 17 দিনের নববধূ, তোকে আমি ধর্মের মা বানাইলাম। নারকাটা সন্তান, আমার সন্তানকে ইসলামের জন্য আওলাদের রসুলের কারণে কদমে যদি কুরবান করতে পারি, তুই কি পারবি না স্বামী হিসাবে নিজের স্বামীকে জলাঞ্জলি দিতে? বধূ বললেন, মা কেন পারবো না? নারকাটা মা হয়ে দুধের মূল্য পরিশোধ করে জান্নাত যদি আপন সন্তানকে দিতে পারে, আমি তো পরের মেয়ে, আমার স্বামী কেন আমি কোরবান দিতে পারবো না? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দিকে তাকাইলেন, ও মা আমি তো কোরবানি হতে যাব, এই মুহূর্তের মধ্যে বিবির পাওনা রয়ে গেল, মোহরানা কেমন করে আমি পরিশোধ করব? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিবি অনুমতি দিয়ে দাও। এবার বিবি বান করলেন, মারে এ ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, আমার মনের স্বামী জান কোরবান করা, আমিও আমার মা শাশুড়ি আম্মা যাবে, আপনিও যাবেন, অনুমতি চাই। আলে মুস্তফার কদমে আমি নববধূও যাব। কেন 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 তুমি কেন যাবে? বলে যে স্বামীজি আপনি এক্ষুনি বললেন মোহরানার মামলা, আওলাদের রসুল সাক্ষী লাগবে না, এই জন্য তো আপনার মা আরেকজন তৃতীয় পার্সন ব্যক্তি আমাকে সাক্ষী বানাইতে হবে। এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, নবীজাদাকে আমি সাক্ষী বানাইতে যাব। ভুল মনে করবেন না, আমিও বোরকা পরিধান করে নিচ্ছি। এখন আস্তে আস্তে তৈরি নিয়ে বের হতে লাগলেন। ইমামে আলী মকাম হোসেনের কদমে গিয়ে পৌঁছে গেলেন। বুড়িমা ইমামে আলী মকাম হোসাইনি তাঁবুর মধ্যে গিয়ে চিৎকার দিয়ে কাঁদলেন, এই নবীজাদা একমাত্র সন্তানকে ওয়াহাবকে ইসলামের জন্য আপনার কদমে কোরবানি দিতে এনেছি, আমার সন্তানকে আপনি একটু গ্রহণ করে নিন। সন্তান বলতে লাগলেন, ও ইমামে হুসাইন, এ আমার নবীজাদা সরতাজে কারবালা, আমার মা আমাকে দোয়া দেবে না যতক্ষণ আপনার কদমে আমি কোরবান হব না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মা আমাকে দোয়া দেবে না, তার মানে জান্নাত দেবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আপনার কদমে কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মারে আর কয়জন ছেলে তোমার আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীও শহীদ, ফরনা যুদ্ধের মধ্যে শাহাদাত, আমার একমাত্র সন্তানকে ইসলামের জন্য শহীদ করব, আমি শহীদেরও মা হতে চাই। এবার ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মা ওয়াদা দিলাম আমার মুস্তাফা বন্টনকারী, আল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আমার নবী হলেন বন্টনকারী, আমার রসুলের বাণী, আল্লাহ দাতা, সুতরাং তোমার ছেলের জন্য তোমার জন্য আমি জান্নাত সুপারিশ করে নিয়ে দেব। বলে যে না না না, ওই ইমামে হুসাইন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে যখন আমি দাঁড় হব, সাফাতে কোবরার মালিক একমাত্র আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বুড়িমাকে যদি জিজ্ঞাসা করে তোর ঘাটা দিয়ে আমার ইমামে হুসাইন কারবালার জমিনে 22,000 সৈনিকের সামনে নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে, মজলুম হয়ে স্যারকে গর্দান থেকে আলোক করে দেবে, ধরালোক হবে, ওই মুহূর্তে তোর উপহার কি ছিল, আমি কি জবাব দেব? সেই কারণে প্রস্তুতি নিয়ে আসলাম। একমাত্র অবলম্বন আমার এই যুবক সন্তান, তাকে আমি কোরবান দিতে আনলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হোসেন এবার নিজের থেকে এলান দিলেন, মারে আমি কবুল করলাম, এবার তোমাদেরকে আজাদ করে দিলাম। এবার নববধূ এলান দিলেন, ও নবীজাদা, সবুজ
এই সরকারে আম্বিয়ার কলিজার টুকরা নাতি, আমি হাদিস শুনে ফেলেছি আপনার কদমে 17 দিনের ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির বিবি আমি ছুটকারা দিতে পারবো না। আমি আজকে নিয়ত করে এসেছি, যেই মা আপন সন্তানকে দুধের মূল্য দিয়ে নিজের থেকে হাত তুলে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, মোহরানার জন্য আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে আসলাম। ও নবীজাদা, আমার স্বামী যখন আপনার জন্য, ইসলামের জন্য জাহাদে নামে, নিজের দর থেকে গর্দন আলোক করে মাথা আলোক হয়ে যাবে, ওই মাথাটা হাতে নিয়ে আমার মোহরানা আমি প্রকাশ ঘটাবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কি মামলা? তুমি কি মেয়ে? বলছে জি হ্যাঁ। আপন মা হয়ে পুত্রের জন্য যদি এই মামলা নিয়ে নিতে পারে, আমি নতুন বধূ হয়ে কেন পারবো না? ইয়া ইমামে হুসাইন, এই নবীজাদা, তবে একটা শর্ত আছে, আমার স্বামী যখন কতল হয়ে শহীদ হয়ে সেরে পাক যখন আমি পাবো, ওই সময় আমার মোহরানা পরিশোধ হয়ে যাবে। কিন্তু আপনি আমার সাথে আমার চাহাত যেন পূরণ হয়, দোয়া যেন কবুল হয়, মুনিবের দরবারে আপনাকে 2 হাত তুলে আমিন বলতে হবে। ইমাম আলী মকাম হোসাইন এলান দিলেন, আমি কেন আমিন বলবো? বলে যে আমি জানি কারো আমিন কবুল হবে কি হবে না কনফিউশন আছে, আমার কনফিডেন্স আছে। আমি নববধূ হলেও আমি মুসলমানের মেয়ে, আপনি আমিন বললে আল্লাহ কবুল করে নেবেন। একদিকে মার দোয়া, আরেকদিকে আওলাদে রসুলের দোয়া। মা আমার জন্য, আমার স্বামীর জন্য দোয়া করবে, আপনি আওলাদে রসুল আমিন বলে দোয়া করবেন। মা আর আওলাদে রসুলের মামলা এক কাট্টা হলো। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন উনি ছিলেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। ও নবীজাদা, অন্য কারো আগে অন্তর মানে না, আমার মায়ের দোয়াটা আমি নিয়ে নিই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। 22,000 সৈনিকের সামনে তলোয়ার নেজা বললাম তীর, এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, না না তুমি যেও না, তোমাকে মুক্ত করে দিলাম। বলে যে না না না, আমার মায়ের দোয়া যদি আমাকে নিতে হয়, আমার বিবি কেমন করে বলে দেব, শহীদের মাথা হবে আমার কামিন নামা, এই জন্য আমি শহীদ না হয়ে যাব না। এই ইমামে আলী মকাম হুসাইন সর্ব আগে আমাকে অনুমতি দিন, ইয়েজিদের সাথে কসু কাটা কাটা করে আমি যুবকের জানটা আপনার কদমে কুরবান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। মামলা বেজে গেল, বিবির চোখের পানি মানতে রাজি না, মার চোখের পানি মানতে রাজি না। আরেকদিকে আওলাদে মুস্তাফা কান্নার মধ্যে তাবুর সবাই কান্না শুরু করে দিলেন। সর্বপ্রথম শহীদ হওয়ালা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মায়ের দোয়া দরকার আছে না নাই? মায়ের অভিনয় যদি না থাকতো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি জান্নাত পেয়ে গেলেন, এ কথা কি বলতে পারতাম? কারণ আমার নবী বলেন ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, মুমিন হয়ে মরতে যদি মন চাই, আলে মুস্তাফার প্রেম অন্তরে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি অন্তরে থাকে, আমার নবী বললেন তুমি জান্নাতি হয়ে গেলে, মুমিন হয়ে গেলে। আল জান্নাতু লিল মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাবারা কষ্ট লাগে। আসহাবে রকিমের ঘটনা সবার কাছে জানা আছে না নাই? 3 জন বন্ধু একসঙ্গে হয়ে ঘুরতে বের হলেন, বৃহদাকার বৃষ্টি আছে না নাই? আর কথা বলেন না, আছে না নাই? এই জন্য ওখান থেকে হাদিসের তশরিহ থেকে বলা যায় আপন মার বাবা
আপন সন্তানকে চাইলে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে। আপন মার বাবা সন্তানকে চাইলে হায়াত বাড়াই দিতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে বুজুর্গ বানাইতে পারে, ওলি আল্লাহ বানাইতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে চাইলে উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা আপন সন্তানকে সয়ে দিতে পারে। পারে না? খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম সালাতুনা। আপন মায়ের দোয়ার বিনিময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে জানা তিনটি এলানের মধ্যে একটি এলান ছিল, যখন তারা একটা গুহের মধ্যে ঢুকে গেল, কিন্তু আল্লাহর মর্জি উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তে তিনজন অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত, কারণ তিনজনের শক্তি ওই পাথর ছড়াবার ক্ষমতা নাই। মরব মরব মরব, যতক্ষণ অক্সিজেন আছে অতক্ষণ পর্যন্ত তারা চিৎকার দিয়ে বললেন, মৌলা আমরা তিনজন সন্তান, যুবক সন্তান, আমাদের বিবিরা বিধবা হবে, মায়ের বুক খালি হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। ও মাওলা আমাদেরকে রক্ষা করো। তিনজন মশওয়ারা করতেন তাড়াতাড়ি, এমন কোন কাজ হায়াতে জিন্দেগানির মধ্যে তোমরা ভালো কাজ করলে, যদি তোমার এই ভালো কাজটুকু আল্লাহ যদি কবুল করে, ওই ভালো কাজের ওয়াস্তা দিয়ে আল্লাহর দরবারে হাত টানো, নিশ্চিত আমার মুনিব বড়া তোমার জান বাঁচিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে তৃতীয় নম্বর যেটি ছিল, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আপন মার বাবা এই দুইজনের খেদমত আমি নিজের থেকে অর্থের জন্য স্বার্থের জন্য দেখাবার জন্য করি নাই, একমাত্র আল্লাহর কোরআনের হুকুম। মা বাবা বড় সম্পদ, মা বাবার দোয়া বড় কাজে লাগে। ও আল্লাহ ইখলাসের সাথে আমার মা বাবার খেদমত যদি তুমি মুরিবের ওয়াস্তা দিয়ে একনিষ্ঠভাবে করলাম, তাহলে মাওলা আমার মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তুমি কি চাইলে আমাদের জান রক্ষা করতে পারো না? খাস করে সামান্য খোলা এক এক করে তিনটি দোয়া, একটি দোয়া বৃহতাকার ছিল আপন মার বাবার দোয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। অনরাতে সাগাইয়া বাসাতে হইলি এখন একখানা করে ভালো লাগবে। আগামী কাল আল্লাহ যারারে জেতারা খোদার কসম ছেলেস যত্তর হামতার দিবেন, শরীয়তের বাদ দিনও যাবেন, মা বড় সবাই লাইবেন, ঠ্যাঙর তার মধ্যে নিজের উঠ্টো বাঁচাই চুমু দিবেন, মাতুন বাফতুন হয়ে যাবেন তো অমা আবা আয় এ হামত যাই একখানা আত্মলি দোয়া করি দাও সুবহানাল্লাহ। যদি অনে হকর ফইতা হুমদা হয় খোদার কসম আপন মা বাই যদি অন্তর খুলে দোয়া গজ্জিত হয় অনেক কামিয়াব। আমিন হইবেন। ইয়া তো বা কিরোটা কি করলি, মারে বা দেওরিরে সালাম করলি, ঠিক না বেটি? ওর বেড়া হইতে সরফা, মা হইতে সরানি, আর মেইফ হইতে ট্যাঙ্গর ট্যাং দিয়ে ফালামত বই মহারানী। মা কিছু বুঝতে না বুঝেন বললাম। ওর হইতে কি মা বাবারও যুদ্ধ করে হঠাৎ রাখিসি বাড়ি ধর না। আর আমার নবী এলান দিলেন, খবরদার সাবিক ইয়া রাসূলুল্লাহ, আমি একটি সুন্দরী মেয়ে বিয়ে করলাম। সুবহানাল্লাহ। আরবের মধ্যে বাঁচা মেয়ে, কিন্তু এ আমার রসুল
আমার মার বাবা গ্রহণ করে না, জাত খানদান মানে না। আমার মার বাবা বলে না, বিশ্ব সুন্দরী হলো এই মেয়েকে আমরা গ্রহণ করবো না। মা বাবা দুইজনেই নারাজ। আমার প্রিয় রাসূলের দরবারে নালিশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই না এই সুন্দরী বধূকে তালাক দিয়ে দিতে, কিন্তু আমার মার বাবা এত জাদরাল, জুতা দিয়ে ফিটাই, ঝাঁটা দিয়ে ফিটাই, লোহার রড দিয়ে ফিটাই, হাতের মধ্যে যা থাকে তা দিয়ে আঘাত করে। রাসূল আমি কি করবো এখন? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। আমার প্রিয় রাসূল গ্রহণ করলেন। নির্দিষ্ট সময় যখন এসে গেল, জোহরের নামাজের সময় আপিল, আসরের নামাজের সময় মার বাবা দুইজনকে ডাকলেন। আমার প্রিয় রাসূল এজলাসের মধ্যে বসলেন, চিৎকার দিয়ে বললেন, এই বেটা, তোমার অভিযোগ কি? তোমার নতুন বউ। দুইজনকে প্রশিক্ষণ নিয়ে নিলেন, সুন্দর করে এলান হয়ে গেল। এখন আমার রাসূল আস্তে করে মিম্বরে দাঁড়িয়ে বললেন, এই সাহাবী, ফলানা সাহাবীর ছেলে, খবরদার, তোমার মা যদি, তোমার বাবা যদি গায়ের উপর আঘাত করে, তলোয়ার দিও যদি আঘাত করে, আমি রাসূল বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মার বাবা সন্তুষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার কদমে থাকতে হবে। কষ্ট লাগে না? হলো জি না, তোমার মা বাবা তোমার উপর যতক্ষণ রাজি হবে না। এখন ইয়া রাসূলুল্লাহ, মামলা কি হবে? আমার রাসূল শিখিয়ে দিলেন, তোমার বিবিকে তুমি আলটিমেটাম দাও, যদিও বা তোমার মা বাবা নারাজ, এমন অভিনয় করবে বিবির সাথে, আমার মা বাবাকে তোমাকে রাজি করতেই হবে। আমি যদি তোমাকে বধূ হিসেবে রাখতে হয়, যদি মানে রাখবা, না মানলে আমি রাসূল শিখাই দিচ্ছি। সর্বপ্রথম প্রশিক্ষণ, আপন রুমের মধ্যে থাকবে, আমার সিটের মধ্যে তোমার জায়গা নাই। তুমি উপরে যাও, আমি নিচে যাই, তুমি নিচে যাও, আমি উপরে যাই। হাসবেন না, মনোযোগ চাই। সুবহানাল্লাহ। বিয়েতে গোয়েন করে খোলা লাগে, বিয়েতেও নমাতন না পারবেন না। নবী শিখকে আর নবী হতো তো তোর মা বহুত দোয়া লাগবে। সুবহানাল্লাহ। বউরে কি করো? বিছানা আলোক করো, এই জোয়ান ফল হুঁশিয়ার সাবধান। আর নবী মা বাবার কত বড় সম্পদ, মা বাবার দোয়াইন করলে খোদার কসম করে হতে যদি আলকামারও দিয়ে আল্লাহ মারে ন মারে, মারে ন খাড়ে, শুধু ফুরুটুর গাটিবে রাস্তার মাথার তুন হাজিরার তুন বাজার করে নি, মারা তো ন দে দে, বৌরা তো দিয়ে দেই, ইকিনে মনত খসরের নি দে, কলমা ফুরি না পারতে ইনারা তো জানা আছে তার নগদ দেরি। ইবার নাম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জিবে 10 কিলোমিটার আড়ি আই আর নবীর ফিসদি মসজিদে নববীর নামাজ পড়তো। আচ্ছা, এই বুড়ো বাপ্পা কেন লাগে হনসাই দাঁত পরে নাকি? ইবারে যদি আপন ফুয়াইদ ফুতুর বউ যদি না মানে, ইয়ার তোর বড় ঘর আর কিছু আছে না? ফয়বে জিন্দগির মানুষ হতে পারিব না। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। কারণ এই বুড়া বয়সের মধ্যে আর তাই বুঝে বুঝুত হতে, আজ একটা ফুয়া জন্মদিন আর ফরে লই যে তাই কেনা হাই অবুক আর বাহল্লাই তো আই ইল্লা ছিলাম। ঠিক না বেটি? হুঁশিয়ার সাবধান, जैसा करनी है वैसा बरनी है। ठीक ना बेटी? या जवान जवान बहुत को सीधा हमारा न मानित दी, बाफर न मानित दी, অভূত হুঁশিয়ার। গরত তুই বাড়ির যাবি, তোর হলো নজির হতে ট্রাকে ডলিদার হতে গাড়ি সাক্ষাৎ তলে জ্বর গই মা বর মনে যদি কসুর তাই গি মত্তের সময় তুই কলমালি মরিন্ন পারবি। এত লাই চলে বলে কৌশলে আজিয়ে রাতিয়ে ফেললি, রাতিয়ে ফজরত উড়ান মত্তর মারে বাপরে আরে ক্ষমা করি দাও, যা যায় তোমার ফোন না জিল্ল হয়ে লুডুম। আমিন হন। কষ্ট লাগ বন্ধুরা, ওরা বাইরে আমার এরকম ঘটনা বলতে বলতে
আমার মাহবুবের হাদিস যখন পেয়ে গেলাম, সাহাবী রসুল, ইয়া রসুল আল্লাহ, আমার বিবির সাথে এত গুণ সম্পর্ক, মার বাবার কথা আমি ভুলে গিয়েছিলাম, কেমন করব? আমার নবী বলেন, তোমরা সাবাল লেখ ছেড়ে দিও না, তোমার মা বাবাকে রাজি করার কৌশল শিখাও। এই বিবি আমার বিছনা করো, কৃষ্ণামি কেন? আমার মার বাবাকে তোমাকে রাজি করতে হবে। যখন না বা 1 মাস, ইয়া তো বা 2 মাস, ইয়া তো বা 6 মাস আলটিমেটাম দিয়ে দিলেন, আসবে না, এখন দেখা করবেন। ইয়া রাসূলুল্লাহ, তারপর মামলা কি? বলে নির্দিষ্ট টাইম তুমি ব্যবহার করবা, তখন আস্তে করে বলবা, আজকে থেকে আমি রুমেও থাকবো না, তোমার রুমে তুমি যাও, আমি আলোক একটা স্থানে থাকবো। শাস্তি তুমি কে চলো না চলে ইয়ান হাত্তা ভাঙ্গি দাম পড়ব নাকি? আল্লাহ কবুল করুক। এইভাবে সময় পার করাবে। যখন রুম থেকেও বেরিয়ে যাবে, মানবে না। আমার রসুল বলে দিলেন, 3টি তালাকের মালিক তুমি। কয়টি তালাক? বড় করে হন না, কয়টি তালাক? 3টি তালাক। প্রথমবার বলবে, এ বিবি, আজ থেকে যদি 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে মার বাবাকে রাজি করতে না পারো, আমি প্রথম একটি তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। দেখা গেল চলে আসলো, না না না, আমি তালাক নেব না। তাহলে মাকে ঠিক করো। সুবহানাল্লাহ। আর যদি তালাক নেব, মার ঠিক করার দরকার নাই। এইভাবে আরেকটি তালাক দিয়ে দাও, আরেকটি বাকি আছে না নাই? যদি সেই মেয়ে 2 তালাকের ভিতরেও না আসে, মার বাবার কদমে গিয়ে আপন স্বামীর পক্ষে কাজ না করে, আমার রসুল বলে দিলেন, বিশ্ব সুন্দরী হলো মা বাবার মন রক্ষার জন্য, মা বাবার দোয়া নেওয়ার জন্য। আমি রসুল বলে দিলাম, ওই স্ত্রীকে তুমি তালাক প্রদান করো। মনে তাই বোনা, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আর খানা বড় মা বাবার দোয়া ছাড়া হাম আছে না? পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজরান করতেন। একদিন মা ডাক দিয়েছিলেন, উনি নফল নামাজের নিয়তে ছিলেন। সুবহানাল্লাহ। মা তো ডাক দেওয়ার মধ্যে, মা কোনো এত জলজালার মধ্যে ছিলেন, পরবর্তীতে নামাজের সালাম ফিরেও মার সাথে আর যোগাযোগ করতে যায় নাই। হঠাৎ করে মা বলে দিলেন, আল্লাহ তোরে বেইজ্জত করো। মা কি হই দে, আল্লাহ তোরে, আহা উফ, আল্লাহু আকবার। খন দোষী ছাড়া মার মুখদি বাইরের মতো 6 মাসের ভিতর আল্লাহ তারে এমন বেইজ্জত গুজি, আর নিজে আয়ের পৃথিবীর জগতের ভিতর এমনভাবে লেখি ইতিহাস। সুবহানাল্লাহ। শুধু মা বেইজ্জত করক, আল্লাহ কলম মারে নি। এমন বেইজ্জত নিজের এলাকার মধ্যে গরবারি ব্যাকিন ফুরি দিয়ে জোতার মালা ফরাই মার সামনে হাজির করছি। মারে আয় কোনো অপরাধ না করি, আয় নিজে তুই আল্লাহ বদুয়া করছু, আরে বেইজ্জতির লাই তোরা আরে জোতার মালা ফরা 8 ট্যাং বান আর মার সামনে লই যা। আমি অপরাধী নমাছিলাম, আর একখান গুরুর কারণে আর মার বদুয়া আল্লাহ আজি ভরপুর গিয়ে আয় কোনো জানা করি। সুবহানাল্লাহ। আর কানা বড় করি মা বাপ কত বড় সম্পদ দেখুন না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। চলে বলে কৌশলে মা বাপ লাগবে না লাগবে, আর কানা বড় করে হন না। এই কারণে হাদিসে পাকের দিকে যখন রু দিলাম, অসংখ্য রাওয়ায়াত বন্ধ রাখলাম, ছোট্ট একটি হাদিসের তেলাওয়াত আনলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতে লাগলেন, তিনি এলান দিতে লাগলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার নাসিকা দুর্বলই মলিন হোক, দুর্বলই নাসিকা মলিন হয়ে যাক, চেহারা মলিন হয়ে যাক, তার নাসিকা দুর্বলই মলিন হয়ে যাক। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইজন কোন, তার নাম কি, কার নাক দুলিবালুতে মসৃণ হোক? আমার রাসূল ইরশাদ করলেন, ওই ব্যক্তি কিলা মান ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কালাহুমা, যেই ব্যক্তি বুড়া অবস্থায় মা বাপ দুইজনকে পেল, ইয়াতবা একজন মারা গেল, একজনকে পেল, সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর আগে আমার মাহবুব হাদিস দিচ্ছেন যে কালাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার দোয়া নিয়ে বুড়ত্ব অবস্থায় একজন পেলেন, ইয়াতবা দুইজনকে পেয়ে গেলেন। আপন মা বাবার কদমের নিচ থেকে জান্নাত নিতে পারে নাই, আমি রাসূল তার জন্য বদদোয়া করে দিলাম, দুনিবারে তার নাসিকা মলিন হোক। নাউযুবিল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা, আমার রাসূল শিখাচ্ছেন মার দোয়া কত বড় সম্পদ। আন মুআবিয়া ইবনে জাহেমা আন্না জাহেমাতা যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেমা নামের একজন সাহাবী রাসূলের পাকের কদমের মধ্যে চলে আসলেন, যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা ইয়া রাসূলুল্লাহ, বললেন, এ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাতু আন আগজুয়া, আমি মনে মনে চিন্তা করে এসেছি আমি যুদ্ধের ময়দানে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার বুঝতে লাগবেন না, আর নবীর দরবারে গিয়ে দে, ও রাসূল আজ যুদ্ধ যাইম, তো নবী খুশি হবে হতো না? মাতন না, নবী খুশি হবে হতো না? কারণ যুদ্ধ করার ফরজ। আন নবী হতে আন আগজুয়া ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, সুবহানাল্লাহ। ফাকালা হাল্লাকা মিন উম্মিন, সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, এই সাহাবী, তোর মা আছে নি হনো? সুবহানাল্লাহ। তোর মা আছে নি হনো? হাল্লাকা মিন উম্মিন, সুবহানাল্লাহ। ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার মা আছে। ক্বালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, তোর মায়ের কদমে গিয়ে সেবা কর, মায়ের দোয়া নিয়ে জান্নাতে যা। আমি রাসূল বলে দিলাম, তোর মায়ের কদমের নিচে তোর জান্নাত নিহিত আছে। মনে থাকবো না? ওয়াজের লেগে দেখে মনে হতে নাট টান্ন ভরে দিতে চিন্তা করে দিয়া, আরে বিষয় দিন দেখি, বিষয় দিন দেখ অত সুন্দর করি রে। পৃথিবীর জগতের ভিতর মা বাবার দোয়া, এই মা বাপ মারা গেলে করণীয় কি? সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিবার তৌফিক দান। এই হাদিস না খুঁজে দেখে উনতে পারবেন, অসংখ্য হাদিস সুবহানাল্লাহ হইবে। আর কেন বড় করে হল না? সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, আন
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحد قال رجل وإن ظلمه قال إن ظلمه وإن ظلمه وإن ظلمه উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিতে লাগলেন। তিনি ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাতা পিতার ব্যাপারে অনুগত হয়, আল্লাহ এবং রাসূলের সাথে মায়ের দোয়ার জন্য মায়ের কদমে পড়ে থাকে, তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। আমার বড় করে সুবহানাল্লাহ। যে ফোয়াই মাছ সেবা করতে দোয়ার লাই না, তো মা দোয়ালে বেল্লাই সদা সর্বদা গা টিপি দিব, আট টিপি দিব, মাথা টিপি দিব, উজুর পানি দিব, রাতিয়ে ঠান্ডা পানি দালি গরম পানি দিব। সুবহানাল্লাহ। না তোমরা বসো, নড়াচড়া করে কেন? একদম বসে থাকবো। সালাতুনিয়া चाहता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया मयसर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सारा दुनिया। আসুন বন্ধুরা, মাতা পিতার ব্যাপারে অনুগত যারা হয় তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা যায়। যদি তাদের মধ্যে একজন হয়, মা একজন অথবা বাবা একজন, তাহলে একটি দরজা খোলা হয় কিসের? জান্নাতের। জোরে না সুবহানাল্লাহ। আর যদি তাদের একজন হয়, একটি দরজা খুলে দেওয়া হয়। আরেক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তারা যদি জুলুম করেন, সুবহানাল্লাহ, মা বাবা যদি জুলুম করে, সন্তানকে মানবে না, ঢাল ফাটাই ফেলবো, জানা যদি বাজিও হয় না হয় নহয় ফারুক তো সন্তুষ্ট হলে নহইব। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল, ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু ইয়া রাসূলুল্লাহ। আর মা বাপ বড় জাদরাল, আর মা বাপ বড় ডেঞ্জারাস। ফুয়ারে তো বড় আদর চাদর নগরে এলে হুদুগুন ফাত্তরের মিকে নাই, গজগুচ্ছে মিকে রসুল খেলতাম। আর নবী হদ সুম্মা যুলামাহু ওয়া ইন যুলামাহু ওয়া ইন যুলামাহু ওয়া ইন যুলামাহু। সুবহানাল্লাহ। আমাদের মার বাবা যদি আমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার এরকম জুলুম করতেও থাকে, যতবার করতে থাকবে ততবার তুমি কাছে গিয়ে জড়াই ধরবে। তারপরেও মায়ের দোয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে। ওয়ান আবি উমামা রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ আন্না রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা একজন পুরুষ এলান করতে লাগলেন, নবীর সামনে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, আমাদের মার বাবা যখন আমাদের পেয়ে যাব, তাদের জন্য আমাদের করণীয় কি? সুবহানাল্লাহ। মা বললাই আর আর করণীয় কি? আর নবীর হাসে প্রশ্ন করছি। কালা
আমার রাসূল এলান দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সবে রাসূল, আমি মুস্তাফা বলে দিলাম রহমাতুল লিল আলামিন, তোদের মার বাবার লাই করণীয়টা কি? আমি রাসূল বলে দিলাম, তোদের মার বাবা তোদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ। তোদের মার বাবা তোদের জন্য জাহান্নাম। মনে থাকবে না? এখানে বড় করে হন না, মা বাপ হারাল্লাই জান্নাত, মা বাপ হারাল্লাই জাহান্নাম। ঠিক না বেঠিক? এখন জান্নাত লইব জাহান্নাম লইব, তো জাহান্নাম লইলি মা বর্তন আলোক হয়ে যান, জান্নাত লইলি মার কদম ধরিতে হবে। বড় করে সমানটা হইবেন, বাফরে সারিতে পারিবেন না। আল্লাহ বুঝিবেন তৌফিক দাও। পিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ফরমাচ্ছেন, পৃথিবীর জগতের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টি খোদার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আরো জোরে খোদার সন্তুষ্টি। মা বাবার অসন্তুষ্টি খোদার অসন্তুষ্টি। এত লাই বউ সমান মধ্যে মা উদ্দ বাফরে জাহিরি খোদা হই, বড় করে সুবহানাল্লাহ হন না। মা উদ্দ বাফরে কি হই? জাহিরি খোদা, সাইন আমার খোদা নন। অর্থাৎ ইতুর খোদা তুল্য হচ্ছে না। মা বাবার ফরদি সবচাইতে বেশি আদবযোগ্য ই বলতে আপন মার বাবা। ঠিক না ঠিক? বর্তমান যুগ তো মা বাবার ইয়াদগারি নাই, ও হইলাম তাকে দিক্রি করি। আল্লাহর হেদায়েতের পথের প্রতীক বলে সালাতুনিয়া। তো একখান বিষয় তো গেরিব গালা গেল দিবেন ওনারা। মা বাবার দোয়া লাগবে না লাগবে? মা বাবার দোয়া দিয়ে জান্নাত আছে না নাই? মা বাবার দোয়া দিয়ে হায়াত বাড়িব না বাড়িব? মা বাবার দোয়া দিয়ে মন্ত্রী মিশ্রিত করে না পারে? মা বাই দোয়াগুলি বেলায়তের অলি বেড়াইতে না পারে? মা বাই দোয়াগুলি ইজ্জতের খুনে দিতে না পারে? আয় দেখ কি দি দুয়া ভাই হবাই আর সগুত আর আপনজন। মার বাবা একজনকে ডিগ্রি পাস করাইলেন। কি পাস করাইলেন? বড় ভাই বড় হয়ে যাওয়ার কারণে বাবার সাথে সংসার টানার জন্য উনি রাখালগিরি করতেন। কি করতেন? রাখালগিরি। তার মানে গরু পালতেন, ছাগল পালতেন, এগুলো নিয়ে বাবার সাথে সব সময় কাটাইতেন। সুবহানাল্লাহ। একদিন ওই বড় ভাই উনি লেখাপড়া করে বাংলাদেশের চাকরিজীবী, যিনি রাখালগিরি করতেন, সুযোগ পেয়ে গেলেন উনি আবুধাবির একটা বিষয় পেয়ে গেলেন। ঠিক না? এখন উনি তো লেখাপড়া জানে না, সাইনটা শিখছে অনেক কষ্ট করে, সরে লিখেছে একদম খুব কষ্ট করে। এখন একদিন দেখলাম যে যাকে লেখাপড়া করাইলেন ওনার জন্য একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এনেছেন। সুবহানাল্লাহ। উনি ভালো চাকরিজীবী, কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা ওই দিন দেখেছেন একটা ভিডিও ফুটেজের মধ্যে 3 জন যোগ্য সন্তান, মা 7 দিন মরা ফুসে দুর্গন্ধ। শুনেন নাই? দেখেছেন তো? আফসোস আফসোস, হায় হায় হায়, আল্লাহ হেফাজত করুন। এডুকেট পারসন এখন প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমাদের আপনজন বলে এক সন্তানকে ভালো শিক্ষিত করলেন, ভালো ফ্যামিলি থেকে বিয়ে করাইলেন। বড় ছেলে হঠাৎ করে মার বাবা যাওয়ার সময় কান্না দিয়ে বলতেন, বাবা রে আমার এক ভাইকে তুমি ডিগ্রি পাস করাইলে, আমাকে তো আইলে আর বিলের মধ্যে রেখে দিলে, তোমরা মার বাবা দোয়া করে দাও আমি যদি সুন্দর একটা চাকরি পাই, মা বাবা তোমার কদমের তীরে জান্নাতটুকু পাবো। এরকম হতে দেখি দি মা বাবা হওয়ার সুম দি গালো সুম দি
এলে সামনে দিয়ে ঘরাই খোদার কসম হাত দিকে হইতি একদিকে মা আর একদিকে বাপ দুজন আটটানে দি আল্লাহ আর উগ্র ফুয়ারে আই শিক্ষিত বানাই কিন্তু আর ফুতুতুন আর অশিক্ষিত ফুয়াইবে বহুত বালা ইবে হরদিন আর তরক ন করে বালা হানদানি ফ্যামিলি তুন আর ফুয়াল্লাই বউ আনি বউ আর নসার আর এখন খইয়ের মধ্যে সব পেলায় খইয়ের মধ্যে হইলে করে শুধু দোষ আর দোষ শেষ পর্যন্ত আলাদা করে দিই বড় ফুয়া যাবে আইলেও তো বিলে ইবে লাইক সুন্দর চাই গরিবের মেয়ে ফাইনি ইবে এখন হাত থেকে কিছু লাগ দিল আর মা বাপ বুড়ো গিয়ে আর দুও মা বাপ ভাই ভাই সুবহানাল্লাহ একবারে সুন্দর করিয়ে ওর মন জয় করি ফেলি যাবে সমত হতে আল্লাহ আর বিলের মধ্যে হাইটি দে এর মধ্যে হাইটি দে আর ফুয়াইবে আর মন রক্ষা করি ফেললাই আল্লাহ আর ফুয়ার একখান বালা সরে দিবি তুই মরিবে আর ফুয়ারে হেফাজত দেখু শেষ ম্যাচ দিলাম দে ওই শিক্ষিত ইবে শিক্ষের বাহারে স্ট্যান্ডার্ড যাইতে যাইতে এন কয়েকদিন পর বেতন ফরমত্তর বলে বেড়ানি সুন্দর সুন্দর গাড়ি কিনের ওইরা না সারবার ইবে প্রথমবার গিয়ে দ্বিতীয়বার আইনের ওয়াদা মারে ছোট ভাইয়ে গরমা দিন না পারে ওরা আয় দিম টিয়া তুই লাভারা গুজুস কিউ লাভারা গুজুস আর মা বদ দোয়াই আর আল্লাহ বোট টিয়া দি যা তুর্গর আয় মাত দি বউ হদে মাঝে বসে আর শিক্ষিত মানুষের বোধে হারা হদিয়া বাইরের হদে এই নারে বেরো তোর কি করে বেশিতে টিয়ারি তো বাইরে বেশি দে ওটা তোর বউ কি হইল দেখি ইন ব্যাগিন আর মা বদ দোয়া তো শিক্ষিত বউর মন রক্ষা করি বেলাই এই তো খানদান বানানো তো ইকে নসাই অদ্দা নজবিল্লাহ ইয়ে না আরাউনির এক পর্যায়ে দেখলাম হায় হায় 2 বছর পারে দিতে না দিতে ওই আগে বিরে পাস বড় সন্তান বিল্ডিং এর মালিক সম্পদের মালিক আর নিচে যেতে 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 এমন পারিবারিক ভাবে দরিদ্র হয়ে গেল শেষ পর্যন্ত আহারের ভাতও নাই তরকারিও নাই অনেক সময় পেঁয়াজ কেটে রান্না করে খাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ এলে অনরা তো বহু সগুন পড়ে মা বাপ কি বড় সম্পদ না ছোট সম্পদ মা বাবার দোয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুন তো আমার বাবা আমাকে শিখিয়ে দিলেন যে 103 বছর বয়স আমার দাদুজির তো যখন 103 বছর বয়স হলে তো স্বাভাবিকভাবে ব্রেন ঠিক থাকে তা আমি বললাম যে আব্বু আপনার মা তো এমন ফাগলি বাবা আমার মাকে ফাগলি বলিস না দাদু বলে এটা বেয়াদবি হবে তা আপনার মা কি কথা বলতে পারবে হঠাৎ করে আমাকে বললেন যে বেটা আমার মতন একজন আলেম বানাবার কারিগর আমার মা আমি যদি মুস্তাফার গোলাম হয়ে থাকি 103 বছর বয়সে আমার মা আমার মুখে কলমা পড়ে যাবে সুবহানাল্লাহ এখন ব্রেন ঠিক নাই তো আর দাদিরে দিলেন না আর আব্বা ফরিডরি মাদি তৈরের মাহফিলে যাইব সাইদি একদিন দাঁড়িয়ে দিয়ে রে আর দাদির ঠেঙ্গর মধ্যে গরিব দাড়ি একটু লম্পা দাড়ি শেপ না করে আতিককে আতে কাতকুতের খা কুতকুতি কে লাগে তুই কি রদ ফুট হয়তো মা ওর মাথা দিদি ব্রেন ভালো কি হয়তো মা আর দাঁড়িয়ে দিয়ে রে তোমার টাকার মধ্যে ইকিনি করে হাসানা দেখে নিয়ে সাপ করে দিদি আল্লাহ আকবার অবুদ 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 নবীন না সুবহানাল্লাহ মারে তুই আর মানো না যে আস্তে করে ৭৪ উঠি আতি কাত্তার টানে কি মাওলা রে আর নবীন না দাড়ি মোবারক আর ভাই
8টা তলাতুন মহিলা সবাই যেতে দাঁড়িয়ে দিয়ে মৌলা তুই আরে মাফ করি দাও আর পরে অফুরন্ত নিয়ামত দান করো বড় করো না সুবহানাল্লাহ এদিনে তুই শিখে দিল দি হাই শিখি বেলা মা বতুন দোয়ারে বেলা যদি মশাই মা বর কদমের মধ্যে চুমু দিবেন যত্তর ফাত্তরিনা বাবা উইব অন্তরি আর লগে লগে হাইতে যাবি করি ফারের মতো নরমে যাইব আত্মনি দোয়া করিব সরব আছে না মাতন না যে মায় আরে নারহাড়ি জন্ম দিই শীতকালে মৌসুমের মধ্যে যে মায় ফসলাপ গুজি দিয়ে বুক ভরিয়ে রে নিজের ফসলাপ করলি আর বিবি ক্যাং করেন আর মার বুক ভরি ফসলাপ গুজি দিয়ে ফজরের নামাজ ক্যাং করে আদে গেছে বড় ফালা ফানির ভিতরে ডুব মারি জুবুর জুবুর গোসর করি আল্লাহ একবার টিট 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 হাফের মারেন না হাফতে গুদে ফরজ নামাজ ফজর আদায় করি বললে গোসল করতে গেলাম তারপর আরো মুতি দিই আল্লাহ আকবার মাই বললাম বাবা নিজে না হাই হাবাই না হাবাই নিজে ঠান্ডায় ফেপে দেই সম্বল নিজের গান খুলি ফোয়ারে গদ দিয়ে আর এলে মা বললাই আর তোর করণীয় কি সুবহানাল্লাহ আর নবী তোর করণীয় কি জান্নাত যদি লবেল্লাই মন চাই তোর মা বর কদমত ফরিদা জাহান্নামত যাবেল্লাই মন চাই মা বর তোর আলোক হয়ে যান নাউজুবিল্লাহ না হইবেন আল্লাহর মা বাপ বুঝিবেন তো যারা তা আছে দাঁত থাকতে দাঁতর মর্যাদা দেন মা বাপ হত বড় সম্পদ যারা হারাই ফেলে বাবা হলজে ফাটিয়ে দিতে চায় মা বাপ হত বড় সম্পদ পৃথিবীর জগতত নিজের প্র্যাকটিক্যাল ফসা দিয়ে রেখে সাইন আয় লেখ হইতে গেলে নিজেও বাজে বরদাস্ত করেন না পারি আল্লাহু আকবার আর বুড়ো বাবা ফসল লইলে অফুত তো হতো না সুদে তো ব্রেনা হামনগরের দেরি আবার ফসালে দুর্বা তোর বেলাছে না এখন খবর হইম তোমার আর আজ এত মুখ ফুলের বুলি ফুলের বুঝেন কি বাবু হই ইবে খাবো ইবে কুরের বাচ্চে একবারও কেটে দিয়ে না মাতন না নিজের ফোয়া যেতে হর গেটে ঈদে লাগবে না আর বাপে আর মায় বুড়ত্বর কারণে বুড়ি গিয়ে ধরি আবার হন মতো দুর্বা তোর টাইম আছে না হন আর নবী হদ ওয়ালা তাকুল্লাহুমা আর খোদায় হদ ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার আর মা বলে যাবে না যাবে রে তুমি কি বুঝো ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন উ শব্দ ব্যবহার হয়ে এলে শব্দ ব্যবহার না করি ইয়া আল্লাহ কইলে কইও ওয়া কুল্লাহুমা কওলান কারীমা বান্দা তোমার মার বাবার সাথে এমন ভাবে কথোপকথন করো মৌলা কেমন ভাবে যেভাবে কথা বললে মায়ের অন্তর নরম হয়ে যায় চোখ দিয়ে পানি বের হয় 10 জনের ছেলেও ছেলে আমার ছেলেও ছেলে মারে তোমার ছেলে কেমন বলে যে আমার ছেলে কখনো আমাকে ব্যথা দিতে আসে নাই উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ মা বাবা বুঝেন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার মা বাবার দোয়া ছাড়া আল্লাহ দোয়া কবুল করবে সেই জন্য হযরত আকামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দিকে স্মরণ করবেন আপনি 1000 বার হজ করেন লক্ষ রাকাত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন কিচ্ছু হবে না আপন মা বাবাকে আগে ঠিক রাখেন সুবহানাল্লাহ মা বাবা ছাড়া আল্লাহ সুরকারা দিব না আল্লাহর বুঝিবের তৌফিক দাও আমিন মা বাবা মারা গেলে সন্তানের করণীয় ইয়ে তো ডাইরেক্ট আল্লাহ হয়ে দি মা বাপ যাতে মারা যাইব রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান সুবহানাল্লাহ হইবে মার কেন বড় করে হন না কষ্ট না হন ওয়াজ কি বেশি করে বলে না হন বেশি না হইতে আজু মাত্র 1.5 ঘন্টা দ্বারা আলহামদুলিল্লাহ হন না ওই না সেই করে দিব তারা ভালো হবে তো আজকে আর ভাই তারা সালাতুনিয়া
আল্লাহ নিয়ে দেবেন সালাতুন ইয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ारे मदीना सला আল্লাহ আমাদেরকে কবুল করুক রব্বানা ইগফির লানা আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন মা বাবা দাদা দাদি নানি আপনজন সকল যখন মারা যায় স্বজনরা যখন মারা যায় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রব্বানা হে আমাদের প্রতিপালক ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ওয়ালি ইখওয়ানিনা মাওলাজি আমাদের ভাই বেরাদর যারা মার বাবা যারা ইখওয়ানের মধ্যে তরজমা আনতে লাগলেন মার বাবা ভাই বেরাদর আপনজন স্বজন ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে সবকত করলো মারা গেল মাওলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও কে শিখাচ্ছেন কোথায় কোরআনে সুবহানাল্লাহ বলবেন না এই আয়াত থেকে প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা মানুষ যখন মারা যায় ওই মানুষ কেন আসিল হয় না অনরা হন না সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ বাবারে মওতের পরে অনেক মৌলভী সাহেবরাও বেদাত তুমি বললে কি ভালো হয়ে যাবে না না বন্ধুরা জানাজার নামাজ হলো ফরজ আল কিফায়া একজনে পড়লে আদা হয়ে যাবে সব কিন্তু সবাই পাবে না যারা বললেন তারা পাবে কিন্তু হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুব নবী এলান দিলেন বন্ধু যদি আজকের চাঁদগাঁও থানার খেজুর তলার একজন নারী মারা গেল একজন পুরুষ মারা গেল ময়্যত হওয়ার পর জানাজার নামাজ আদা হলো কাল কিয়ামতের ময়দানে ময়্যত যদি নেককার হয় ময়্যত যদি বদকার হয় বদকার হলে জাহান্নামে যেতে হবে না মুসলমানের দায়িত্ব আমরা পালন করলাম আল্লাহ তুমি আমার ময়্যতের গুনাহ মাফ করে দাও আসলে নাই আমরা দোয়া করি না কি দোয়া করি জানাজার মধ্যে কম সাহিত্য গুলো না সরে দিই আর ময়্যতাল্লাই জানাজার নামাজের মধ্যে দোয়া নহরিজ্ঞ দোয়া বেদ কি করে দিই সুবহানাল্লাহ না আর বাইরে ধন্যবাদ আজকে পুরস্কার দ্বন্দ্ব হার ইয়া হুদুগুনা হরি হুজুর আর নিয়ত না জানি হুজুর নিয়ত হন না কে তুই মুসলমানের ফোন শরম নলাই আর নিয়ত না জানি জানাজার নামাজ সরি আল্লাহ نويت أن أؤدي 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا والدعاء لهذه سبحان الله بروغري سبحان الله نقول يا أزور غروجت إندي بكتب ولا تايم زار کوئی إندي نيت نوشيكه آنا مسلمان نال خلاصي سون الله ره حفاظت کرے تو نمازر فورے آنا سنني ولا كيري
ওই মানুষ কেন আসিল উগ্র উড়িয়ে হদ আর জানা যাত হয়তো হুজুর ইয়ান হন ফরে নাকি কা খোলি তো খারাপ কালা তো ফ্যাট করে গই হুজুরে বেরেলে করে হয়তো লিখুন হয়তো হুজুর মানুষই ব্যক্তের না কান্না বৎকার আল্লাহ লিখি ফেলি তো জানা নষ্ট করতে দূর যাতো না তুই আর জানাজার নামাজ শরীফের আসিনি আর মুসলমানের ভাই বোন নিবে নাক্কারক বৎকারক আল্লাহ বৎকার নিবে নাক্কার বানাই দে নাক্কার নিবে জান্নাতুল আলা মকাম দান করে দে তো তোকে ফেট খরাক হয়তো জুরিয়ান আদি তুই তো হাদিস শরীফ ন ফর আল্লাহ রসুলের 250 বছর আগে হদে মারা উল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন লোকের মুখে জয় লোকের মুখে হয় সুবহানাল্লাহ ওমা মইয়তর মওতর ফরদি মা বল্লা করণীয় উনতেলে গুনাবালা করি আরেকবার দর দিবেন একই বিষয় দিবেন নতুন করে উনিবেন আর এলে যদি শুধু এক পারত হই আলহামদুলিল্লাহ আসানরা এক মাস করে নফুরিল এই দুগুণ হাদিস আর সামনে আছে আলহামদুলিল্লাহ হন না আরো বড় করে হন না বিষয়ীর হতে আর সে বুড়িদার গইয়া তবে কারবালার জমির এত লাগতি কারবালা দিয়ে রানিলাম দে কারবালার মাহফিরত কারবালার এই বিষয় দিতে লাগুন কারবালার মাহফিরত দিবেন দে ইমাম হুসাইনুল্লাহ মাস সম্পর্ক কি ইমাম হুসাইনের লয় ফু সম্পর্ক কি ইমাম হুসাইনের লয় পারিবারিক সম্পর্ক জাডার লয় বাইরের ভুতুর লয় বনুর লয় মামার লয় বাইরের লয় ফুদ বাইফুত এখানার সম্পর্কে কি কারবালার কি শিক্ষা ফেলেন সুবহানাল্লাহ হবেন গোটা প্র্যাকটিক্যাল ভিডিও ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন সুবহানাল্লাহ হইবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন করণীয় কি আমাদের সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার ওয়াই হইতে দি মনে আছে না জানাজার নামাজ আরেকবার হইতেন না কিন্তু জোয়ান জুনো হতা হল খানাখানে অনুরোধ করেন দেয় কে লাইবে নাই বারবার করে হই দি আর ওয়াজের মধ্যে আমি কিন্তু হতা হইতে দেখো ইবে লাড়ার হওয়া ইবে অমুক নেতা কি নাতে দরকার নাই আর আমার দরও দরকার নাই হাতে আল্লাহ 10 দিন হরে নিমা দিছে না ভাই গোটা বাংলাদেশের মুলুইল ফিরল ব্যাকরণ না ফারাক্কান দত খামাই আর 10 দিনে টিয়া আইনুন তো ব্যাক নাই নমাতে আজ এই 20,000 ফারিবে আর এক বাকিবে আমরা 20 টিয়ার নিচে নজুন গরিবর নদীবেন্দের যারা তারা বেগে দিতে পারবেন না নজুন যারা আইনুন মরদ কিসার খোদার কসম আওলাদ রসুলের দোহাই সৎকা দিলি বলা দফ হয় গুণা মাফ হয় আশা পুরো নয় তকদির পরিবর্তনে গুণা মাফ হয় আমিন হন না আর সখী ও হাবিবুল্লাহ দাতাই বে খোদার বন্ধু হয় আমিন হইবেন হুজুর রতিয়ে গেলাম হুজুর অর্থ ফেটকা ওরা হুজুর আই দকা ফাঁস আয় কি ফাঁস আয় হুজুর আয় কামিল ফাঁস তখন দরদ কামিল বেশ কম আছে নাকি আয় আর দ্বারা হই ওর দ্বারাই হই এদের ঠিক না তা আয় যেন আদান্য ফন্না কাপুজ আয় তুগ্য হাদিস হই হুজুর লোকুর মুখে জয় লোকুর মুখে হয় সুবহানাল্লাহ না ঠিক না বে ঠিক এত লাই পৃথিবীর জগতের ভিতর আজিয়ার মাহফিলের দোয়া কবুল বলতো যে কেন করে হইল একা শেয়ার কে পাশে না এটা সাহাবি জিনতা না পারে আল্লাহর গৌস কুতুব আবদাল তাই না পারে আনফাসে কুদসিয়া তাই না পারে আমিন হন না এটা লাই এটা যদি 3 জনের উদ্দি 5 জনের গিয়ে দেওয়া হয় উগ্র নেককার বন্দা ফরি যায় জীবের হারান আল্লাহ দোয়া কবুল করে এইভাবে বাক করতে করতে যত কোয়ান্টিটি বাড়িব তত আল্লাহর নেককার বন্ধ কল আজিয়ের মাহফিরত অন্তত একবারে হমইল 100 জনের উদ্দি জিন্নাত আছেন উল্টো প্রশ্ন 90 জনের আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো তারা মিডিয়া হলে বাদরি দেখাতে পারলাম
আল্লাহর উপরন্ত নিয়ামত যেতে সালাম ফিরে এ মানুষটা কেন আছে এত লাইট মইয়ত জানাজার নামাজ শরীফের লাই ফরজ আলাল কেফায়া একজন দুজন তিনজন চারজন বলি শেষ মানুষ বেশি হলে লাভ কি সুবহানাল্লাহ এটা আল্লাহ নাক্কার বন্দা ফরিদারে বন্ধুজন নাক্কার বন্দা বললি কেন হয়তো কেন বিয়ে না জবাব ওই উগ্র বুড়ো মেয়ে ফোয়া জীবের জোয়ান কি শেষ নিজ জামাই গিয়ে দেখে যুদ্ধের ময়দানত দুয়া সাহাবি তুম ফসার গুজি দুয়া সাহাবি হতে তোমার জামাই শহীদ একদম সংক্ষেপে দুয়া সাহাবি কি হই তোমার জামাই শহীদ আল্লাহু আকবার ভাই ফাদ আলহামদুলিল্লাহ মুরফিতে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিকের খনাইর আবু বকর সিদ্দিক সাহাবী ফসল লই দেও না সাহাবী মহিলা বে ফসলার আবু বকর দুজন সাহাবীর কাছে উড়িলাম আসামি শহীদ হয়ে গিয়ে আবু বকর তুই দেখুনি হলো আতিকা আবু বকর এলান দি তো জামাই লয় কথা হই তো যুদ্ধের মধ্যে গুরু না বড় না অত এক কোণা কথা হই আর এক কোণা তাই শহীদ যেগুন দিক কি তোর সত্য আবু বকর সিদ্দিকে মিশে না হয় এই মাইফো জাগুই 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 সন্ধান আমি আতিককে এরিয়ার মানুষ বানানো এলাকা বানানো তুই যাই রে গরজ যা নিশ্চিত তোর জামাই এখনো দায়িত্ব পালন করেন ইসলামের নির্দিষ্ট সময়ে তোর জামাই তোর ঘরত পৌঁছিব হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর মেই ভাইবের অবৈধ বিবাহ হতে ওদিনও বুড়ো হই দেখা জামাই ডেকে লাগিয়ে দেয় আল্লাহর আবু বকর সিদ্দিক হই দিয়ে সত্য সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হই দে ইয়ে সত্য হবাজিয়ল সিদ্দিক আকবরের কথা এর মানি দরজা খুলি বইলই রেতুর বারোটার কাটা পারে কি মেই ভাইবে খাদের আল্লাহ হারে বিশ্বাস করছো আবু বকর সিদ্দিক ডেকে মানুষ মিশাদা মারে 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 আর মুনিবুত্তর নগী ও জিবরিল দূরে যাসো না আর আবু বকর সিদ্দিক তো যে বেইজ্জতি হইব আবু বকর সিদ্দিক তো নবীর গোলাম ও জিবরাইল যদি আবু বকর সিদ্দিক বেইজ্জত হয় আর নবীর বেইজ্জতি হইব ও জিবরিল মাই ফাইবে সময় আসা শহীদ হইয়ে আর আবু বকর হইন পারে কিন্তু আবু বকরের ইজ্জত তো আর নবীর ইজ্জত আমি মরিবার বরদাস্ত করি না ফেললাম যাইরে দরল লয় মাতাল লয় মিলে দাও আমি মনিবে আর সাহাবী মেরে জিন্দেগি দান করলাম দুটোর হয়ে গিয়ে দে জান্নাত গিয়ে দে এল্লা সাহাবীরে জান্নাত দিলাম দে অন্য কেউর কারণে না আবু বকর সিদ্দিকের জুবানের ইজ্জত রক্ষা করিবার লাই আর বান্দার হায়াত দিয়ে আবার সংসার করিবার লাই দিলাম বড় করে হন সুবহান আর কেন বড় করে হন না মারে 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 মা মৃত্যুর পর দিয়ে করণীয় কি সুবহানাল্লাহ এলে উম্মে সাদর গোড়া গোড়া হাদিস মা পেটিকে লেখান হয়ে শেষ করে দিন রাত ফুরলি ওয়াজে ফায়দা তুল আর সিদ্দিক আকবর অদে তক করি বাজে গমই সংসার গরিবের লাগে কিতাবের মধ্যে আরো হবসর যুদ্ধ করছি হবসর বাসি আছিল ই নাই শিবে কি সুবহানাল্লাহ ইয়া গমইতে কিনলে আবু বকর সিদ্দিক গুনাহগার দেব আল্লাহর আল্লাহ বালা মানুষের মুখুদি যদি আল্লাহর হলো নেককার বান্দার মুখুদি আমিন মানুষ হিবে বালা
আল্লাহ এখন আর বন্ধুর মুখুদি বালা ভাইরই কা আই তারা বালা করে দিলে কারণ বন্ধুর মন রক্ষা করার বন্ধুর দায়িত্ব না হাবিবুল হাবিবে হাবিবুল বন্ধুর বন্ধুও বন্ধু হন বন্ধুর বন্ধুও বন্ধু এবার আরেকটার প্র্যাকটিক্যালে দেখেন ইয়ার আর লয় ঘটছে স্বল্প দিন আগে মারা গেছে কোটি কোটি টাকার মালিক তাই ঠিক মতো জাহার টাকা দেয় না করতো আতিককে একদিন আনলো বইল হদ্দ ওয়াসান রাজা শাহ হুজুর প্রিন্সিপাল সাহেব আই প্রত্যেক বছর এদুর মানুষ অজগরাই আদি অন অজগরে বেড়া আগো দিয়ে রে অন জাহার টাকা তিন আতিককে কিল্লান মুখু দিয়েছি দুর্বায় হতে আজ জাকাত দিলে তো বোটটি হাট নষ্ট হয়ে যাবে তো অনেক জাকাত নদী রজগরে হামাবো না হতে কে হয়তো ইল্লে ভাই বেকারি হিসেবে করে জাকাত নদী এত তো সাদা বাজে টেয়ার লাখ লাখ টিয়া খোদার কসম যদি সত্যিকার ভাবে পুঙ্খানু পুঙ্খানু হিসাব করি জাকাত দিউন হয় সাদাবাস আতিয়ার অবশ্যই যাইব সরাইয়ে চোখ বন্ধ যাইব দাহাইতে গরতুল আপকে বইতে হবে কে আল্লাহ এখন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম সুবহানাল্লাহ আর কারো বড় করি আর নবীর হদ রাসূল সদকায়ে যাকাত লম আল্লাহ কিল্লাই হদে মালিন বাসায় বেল্লাই মালিন বাড়া দিবেল্লাই তোরে বুঝাতে যাকাত দিলে মাল হবে না বাড়ে সন্ত্রাসী সাদাবাজের তুন বাঁচিব না বাঁচিব বাড়িব বাঁচিব আল্লাহ বুঝিবার তৌফিক দাও ওমা হাজার থেকে হইলাম আবুধাবি খাজুত্তল একখান জায়গা ইফতার করি চাই না আবার বেশি স্টেশন না জন্য মানুষ মারা গিয়ে গিবত ন শিখি বেল্লাই সাথে গোসা করে উঠি গিয়ে দুর্বাই হদে অনল্লাই ফেরতাম না আদে ভাই তোয়ার লয় আই ফেরতাম না তাই জানি তুইও দাঁড়ি তোর বোধ বেশ করলো আবার কি যখন দৌড়িয়ে আয় আর 10 মিনিট করি বেলা ইফতার আবার আয় বসে আজ অনরা করেন তো ফুঙ্কার ফুঙ্কার জায়গা দিয়ে তো এ হামগুলি কবুল বেঁধে আমি কেন অমা এতে কেন কেন বুঝে দেখছি কিছু করবা এদিকে হিসেব নিকেশ করছি কিছু কিছু দিয়ে কিছু তাক হঠাৎ করে তার মা মারা গিয়ে কি মারা গিয়ে মা মারা গিয়ে হ্যাঁ মা মারা গিয়ে করছি কি এরকম রেসিপির আছে যে মারা গেলেই ফলে বেসবা ঠিক না দরকার হলে সুদি করে দিব তো বেসবা নাম পড়িব নজবিল্লাহ না মৈয়ত মারা যাওয়ার ওয়ান ওয়ারে সর্বপ্রথম সকল দি মৈয়তর হন কর্জবীর আছে নি কি বেসবান অনত তারি দনগুই ইয়ে শুক্রিয়া খানা হবার তেললি এনে যদি উজুরুক করে যদি 50 লাখ টাকা তোর তুলিদনিতে এন্দি লই পঞ্জাবের আজ গিয়া খাইলে আছে তো ফেব্রুয়ারি ভাত খাওয়াই রে যেতে গ্রত করি ডাকা গি আর খাওয়াইতে পারিবেন না খাইতে পারিব না আলহামদুলিল্লাহ হবে না হইব তো হাবন বাড়া অনতে তারে হাবন গই তো হাবেন দা হারে সাইজারু কারওয়ালা দামি দামি মানুষ খসর ফাড়ানো করে উঠ ওই নেই বেরে আল্লাহ ইনিত বাঁচিবের তৌফিক দাও এত ফইলে মৈয়তর খরচ তার পরবর্তী মৈয়তর ওসিয়ত আছে না নাই ইন ব্যাগিন ফুড না করে পালন গরম করিব খরচ বলতে শুধু মানুষের খরচ না আল্লাহরও খরচ আছে না নাই অসুখ আছিল নামাজ পড়ে রোজানাও রাখে ইয়া ইন্টিন কি ভাই খরমা বিরিয়ানি হা ভাই আল্লাহ কথা ভালো করে দুম কাছি দাঁড়ায় ঠিক না ভাই ঠিক আল্লাহ বুঝিবে তৌফিক ইয়া ফয়সালা মানুষ তো আয় রে বহুত দিন কে গুজি মা মারা গি একবার হানা বিনে গুজি দেন 28 গরু জবে করি ওরে খানা সাদার বেদার গরি মানুষের যাতে বাচ্চি কে দিবেলা আহ স্বল্প 10-12 দিন গিয়ে সাথে ফজর শহরে আর ফজর নজ ফরি শুই ও প্রিন্সিপাল সাহেব উড়ো না আমাদের খিরে ভাই খিললেই হয়তো একটা স্বপ্ন দেখে দিই ভাই নাস্তা আসতা ন করি নাস্তা ঈদ গুজুম
হয়তো আয় দেখিলাম যে বেমা উগ্র সাগর এটা ফানির ফাঁক ঘুরে হন মানুষজন নাই আয় আর মারে তো হারে তো আয় আর মা তো মরে গিয়ে আবার ইয়ে মরো তাই রায় মারে তো আর কা আতিককে দে দি ফাগর এক ফাঁসো দিয়ে রে ফোঁত করে আর মা উঠি মারে আর নকোথায় তো মা এখন তো ও ফুট আর মাথা শোনো আয় বড় হস্টেল আছি আজকে তো গেলেন গুই সুবহানাল্লাহ না ও তো আরো বাসা এলে বাসা হয়তো গুম্মাগি কি দিয়ে সুবহানাল্লাহ মা বাপ মারা গেলে করণীয় কি বন্ধু দেরি নয় আপনার মা বড় দুঃখের মধ্যে আছে ইন্তেকালের পর আপনার মেজবানে কাম দেয় নাই নিশ্চিত কোন একটা জায়গায় আপনার মা ফেসে আছে এই খাবের মূল মন্ত্র হলো তোমার মা কষ্ট থেকে বাঁচাইতে মন চাইলে কিছু সদকা করে দেন ওই সদকার পর আবার আরজি পেশ করবেন আল্লাহ আমি মানুষ হিসাবে সন্তান হিসাবে মায়ের জন্য এতটুকু করলাম এখন কি করব বাস মায়ের কান বুদ্ধি দিই অনেক কাজ করুন গুই পয়সা তো আসা দে না বোটটিয়া ছোটো করে দূর মাই যান গুই এটা তুমি বলতে হবে কত ঠিক আছে এনে লগে বিকেলবেলা যাই সকালে সেদিনও না বিকেলবেলা যাই রসে মিট ভ্যাকসিন পাঠিয়ে দিই 15 দিনের ভিতরে ভ্যাকসিন রেডি যেদিন উদ্বোধন করি যেদিনে রাতি মায়ের হদ অভূত কি হাম করলি তুই অভূত কি হাম করলি তুই ওমা হদ অভূত আল্লাহ আরে মাত্র নাজাত দিয়ে দে তোরা দরুদ সালাম পড়ে সিং গজ্জুস আর মুনিবি ব্যাগ কি আর নিয়ামত বলা দিবি মারহাবা হইবেন আর ওয়াজ লাগব না ইবে প্র্যাকটিক্যাল ফিল্ড তো হইলেন না আফন ফর হদ আল্লাহ আরে নাজাত দিও ফুত আর কার হতা হই তোর ফোন লাই জিন হই এলে বাবা চল গই আর নলি তোর মুক্তির দিশা নাই আয়ো বহুত বড় কিছু পাইলাম এসির বাতাস সত্তা কিলাম ফেরাডো গাড়ি লই বেড়াইলাম কিন্তু মুনিবুর দরবার দিন কিছু নাই এটা আম ভাবে খালা গোড়া ব্যাকুন বুড়ো জোয়ান ব্যাকুন এক বরাবর প্রেসিডেন্ট আলাদা এমপি আলাদা और स्वाभाविक सौजल्य आलादा हम ये नहीं एक ही सफ में खड़े हो गए महमूद आयास ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज अल्लाह रे माँ बाप बुझिबे तौफिक কোনো কিছু বাদ ফুজি না হলো মনত তাইব না সরকারি কথা কেন বেশি হয়ে দেরি না আতা যে খুশি লাগে দে যাই তোর ইদুর গভীর ইদুর মানুষ যারা আল্লাহ মন্দুল হিসাব ওয়াজ করি যার আয় তুই আসা নেই দাঁত ইবের ওয়াজত মানুষ তিবে তো বাজি আমরা ফ্রি নমান দেরি ফ্রি ইন্দা সুন্দরী বিরিয়ানি ফ্যাকেট রেডি হর আল্লাহ কবুল করো বড় করে আমি হই না সারা দুনিয়া সারা দুনিয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम चदू पारा या नबी सला दुनिया आरो कारी साहब हाथुन अनुरोध कर लईছি হ্যাঁ तो हजरत दिवे दाजिल ना मिलती जरर बाजार जरर लागे रदुर बाजार रद लागे कारबालार बाजार कारबाला लागे ठीक ना भी ठीक ये मिलते आरो कारिशर एक जनर मत नाइक के नजर कारण बे दिन तो दिलो अनुराध तो मजा लाग दिनु आय मजा लागा फान गो फरे दिन उनी बेन ना आकाना बড় করে হন না ইবে উনি বেন না না ইবে উনি না ওমা
আল্লাহ আরা ব্যাকুণের কবুল করো। এবার অনুরাগ দোয়া কবুলই আগামী 30 তারিখ 2,20,00,000 টাকার কামাই শেষ করে দিই। অনুরাগ দোয়া করছিলেন তো মনে আছে না? নাই মহিলা এতিমখানা আল্লাহ অনুরাগ দোয়া করছিলেন, বোধায় বোধায় টেয়া দিলেন। 52 ফাইলিং আগামী 30 তারিখ শেষ। উগ্র ফাইলিং করে হামসরের হারিয়ে দেবেন, যদি খেতে যায় মনে হয় সায়াবেন, হয়তো আজ বিকেলবেলা ঢালি দিবেন কথা, নইলে আগামী হারিয়ে ঢালিব। আলহামদুলিল্লাহ হইবেন। মাত্র 4 বছর ফুর্তি নয় 2,20,00,000 টাকার খাম আর মনিবে করে ফেলি। 14.5 কোটি টাকার বিল্ডিং, 500 এতিম মেইফুয়া ছাড়া কোনো মেইফুয়া বাফওয়ালার উঠিন না পারি। আমি 15 বছর লাগবে হাতে অ্যাডভান্স হইতে, কিন্তু আর এমারতবাসী হলে আবির আর হাজিরাতবাসী হলে